হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার সকল বন্ধুদের জানাই আমার নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে, তোমরা সবাই জানো, বিউলির ডাল। আজ আমি বানাবো, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, হচ্ছে রসবড়া, নরম তুলতুলে রসবড়া। কিছু কিছু টিপস আছে, এইগুলো ঠিক করে যদি ফলো করা হয় সব জিনিসটাই কিন্তু পারফেক্ট আমরা ঘরে বানাতে পারি। দেখো, আমি তো প্রথমে বিউলির ডালটা নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, মানে পুরোপুরি ভিজে গেছে। এবার আমি এটাতে মিক্সিতে ভালো করে বেটে নেব, মানে একদম পুরো পেস্টটা যেন একদম মিহি মতো হয় সেরকমভাবেই করে নেব। দেখো, আমি ডালগুলো সব একে একে দিয়ে দেব, তারপরে আমি ওটাকে পেস্ট করে নেব। তোমরা যতটা করবে সেরকম পরিমাণে নিয়ে নেবে। আমি খুব বেশি করি না, কিন্তু এইটাই কিন্তু অনেকটা হয়ে যাবে। তোমরা দেখো, পেস্টটা করার পরে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। তোমরা কিন্তু সেটা ভালোভাবে একটু ফলো করবে। দেখো, আমার কিন্তু পেস্ট হয়ে গেছে, কত সুন্দর। আর দেখেছো তো, যেন না পাতলা হয় একদম, মানে জলটা মোটামুটি ঝরিয়ে আর দিতে হবে। আর সামান্য মতো জল দিয়ে কিন্তু পেস্টটা করে নেবে। আমি ওটা দেখানো হয়নি, একটু সামান্য জল দেবে, কিন্তু যেন এরকম পুরো একদম পাতলা যেন না হয়। দেখো, এবার আমি এগুলো একটা থালা নেবে, কিন্তু এই রকমই থালা নিতে হবে। হ্যাঁ, একটা প্লেন থালা নেবে, থালাতেই কিন্তু নেবে এটাকে নিয়ে, এটাকে মানে এত, মানে কি বলবো, যত ভালো করে ফাটবে কিন্তু হালকা হবে, তবেই কিন্তু নরম হবে। দেখো, আমি সবটা আগে নিয়ে নেব, তোমরা তো দেখতেই পাচ্ছ। কিন্তু চামচ দিয়ে করলে অতটা ভালো হয় না, তার জন্য আমি কিন্তু এটাকে হাতের সাহায্যেই কিন্তু করব। আর দেখো, এর মধ্যে আমি একটু মৌরি নিয়ে নিলাম। মৌরিটা দিলে খুব সুন্দর একটা, মানে কি বলবো, সেন্ট হয় আর খেতেও দারুণ হয়। আর এতে আমি নুনটা পেস্ট করার সময় দিয়েছিলাম, ওটা আমি দেখাতে ভুলে গেছি, কিছু মনে করো না। পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে। আর ওতে আমি অবশ্যই ওই মৌরিটা দেওয়ার পরে আর একটুখানি সামান্য কিন্তু দেখো খাবার সোডা দেব, একদম একদম না দেবার মতো। দেখো, একদম সামান্য পরিমাণটা নিজেরা নিজেদের মতো করে কিন্তু করে নেবে। দেখো, আমি হাত দিয়ে ভালো করে এটাকে কিন্তু ফাটবো। আর ফাটার পরে দেখেছো কতটা হয়ে গেছে, কইটুকু ছিল সেটা কিন্তু পরিমাণ খুব অল্প ছিল। এটা যত ভালো করে ফাটবে কিন্তু ততটাই কিন্তু এটা ফুলে অনেকটা হয়ে যাবে। দেখো কতটা হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু ফাটাটা হয়েছে। একদিকে করে কিন্তু রাউন্ড করে ওটাকে ফাটবে, একদিকেই হাতটা কিন্তু রাউন্ড করে ফাটবে, এদিক ওদিক কিন্তু করবে না, ওটা একদিকেই করতে হবে। দেখো, আমি হাতের সাহায্যে তোমাদের আর একবার দেখিয়ে দিলাম, কিন্তু এরকম একভাবে করে যাবে। যত ভালো করে ফাটবে দেখবে তত নরম তুলতুলে হবে। আমার ফাটা কমপ্লিট। এবার দেখো, আমি একটা লোহার কড়া নিয়েছি ছোট মতো। আমি এতেই মানে অল্প, এটাই পিঠে বলো, এই রসবড়া আরও এগুলো মানে বানানোর জন্য এটাই পারফেক্ট। তোমরা যে যেরকম পারবে সেরকমভাবে বানালেই হলো। আমি পরিমাণ মতো তেল দিলাম, আর অবশ্যই সাদা তেল। দেখো, আর খুব বেশি কিন্তু গরম করবে না তেলটাকে, এইটা ভালো করে ফলো করবে। হ্যাঁ, একদম মানে হালকা তেলে কিন্তু এটা দিতে হবে। যত মানে হালকা তেলে দেবে, যেন মানে কি পুড়ে যেন না যায়, মানে একদম তো গরম তেলে হবেই না, সামান্য মানে একটু গরম হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর শুধু এটা হয়েছে, দেখেছো ব্যাটারটা খুব সুন্দর। এবার দেখো, আমি মানে একটা একটা করে তেলে দিয়ে দেব। এত মানে মানে কি বলবো, এত সুন্দর ফাটাটা হয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। দেখো তো, তেল কিন্তু গরম হয়নি, একদম সামান্য তেল গরম, তাতেই কিন্তু দিতে হবে এরকম। আমি একটা একটা করে সব দিয়ে দেব, মানে যতগুলো ধরবে ততগুলো। আর তোমরা দেখো, যতটা দিচ্ছি কিন্তু এটা কিন্তু পরে কিন্তু
হয়ে মানে উল্টানোর সাথে সাথেই কিন্তু খুব বড় বড় কিন্তু হয়ে যাবে। এক দিয়েছিলাম কিন্তু এগুলো আবার পরে দেখলাম তো আরও বড় বড় হয়ে গেছে। খুব সুন্দর, কিন্তু এইভাবে কিন্তু তোমরা ফলো করবে, অবশ্যই ঘরে একবার করে বানিয়ে দেখবে। তোমাদেরও ঠিক এইভাবে করলে এইরকম পারফেক্ট তোমরা বানিয়ে খেতে পারবে। দেখো কত সুন্দর, কিন্তু একদম সাদা সাদা কিন্তু করবে, একদম লালচে কিন্তু করবে না, কিন্তু মচমচে করেই কিন্তু ভাজাটা কিন্তু হবে। একদম যত হালকা তেলে ভাজবে কিন্তু মচমচেটা ভালো হবে। তোমাদের অবশ্যই ভাজা করে আমি দেখিয়ে দেব যে কতটা মচমচে মতো হয়। দেখো একদম হালকা তেলে কিন্তু দিয়ে আমি ভাজছি, একদম পুরো হালকা আঁচটা করা আছে। দেখো বন্ধুরা, আমার ভাজাটা কমপ্লিট, ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। দেখো কত বড় বড় হয়েছে, আর কিন্তু সাদাই কিন্তু এগুলো, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার দেখো আমি একটা জায়গাতে জল নিয়ে নেব পরিমাণ মতো। একটা তো সিরাপ মতো বানিয়ে নিতে হবে, যেটা রস, অবশ্যই রসটা না হলে তো হবে না। আমি রসটা বানানোর জন্য জল দিলাম পরিমাণ মতো, সবাই জলটা দিয়ে নেবে। আর অবশ্যই আমি কিন্তু চিনির রস করবো না। দেখো আমি কিন্তু বাতাসার, আমার বাতাসারই বেশি ভালো লাগে। সব জিনিসটা আমি চিনি ছাড়া মানে বাতাসারে বানাই, আর এটা হচ্ছে লাল বাতাসা। দেখো জলটা একটু গরম করতে দিলাম, তার মধ্যে আমি ওই বাতাসাগুলো দিয়ে দেব। বাতাসাগুলো দেবার পরে ওতে অবশ্যই মানে যা উপকরণ আছে সেইগুলোও তো দিয়ে দেব, একটু ভালো করে গরম হোক। দেখো বন্ধুরা, বাতাসাটা প্রায় গলে গলে গেছে। এবার আমি এতে এলাচ দেব আর দুটো তেজপাতা। অবশ্যই এলাচ আর তেজপাতাটা দেবে, তবেই একটা টেস্ট হবে। দেখো পুরো ফুটে একটা দেখেছো তো কি সুন্দর, পুরো লালচে মতো কালার এসছে। আর অবশ্যই এবার এতে 1 চামচ দুধ দিয়ে দেবে, তবেই কিন্তু টেস্টটা অন্য রকম হয়ে যাবে, তবেই মনে হবে যে এটা একটা মানে রসের সিরাপ। দেখো কালারটা একদম অন্যরকম হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এটা কিন্তু পাতলাই হবে, এটা কোনো ঘন কিন্তু হবে না। তোমরা তো দেখে বুঝতেই পারছো। আমার কিন্তু সিরাপটা রেডি হয়ে গেছে। দেখো তারপরে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবে, অবশ্যই হয়ে গেলে এটা বন্ধ করে দেবে। আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি। গরম একদম, এর মধ্যে এবার কিন্তু ওই ভেজে রাখা, দেখো কত সুন্দর কিন্তু মচমচে একদম হয়েছে, আর নরম পুরো। এবার আমি দিয়ে দেব। বন্ধুরা দেখো, এবার ওটা দিয়ে একটু হালকা করে নেড়ে আর আমি একটা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা করে লাইক করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। দেখো বন্ধুরা, এবার আমি একটা চাপা দিয়ে দেবার 5 মিনিট পরে দেখো ফিরে এলাম। দেখো বন্ধুরা কত সুন্দর শুধু ফুলে গেছে। বন্ধুরা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকন অল করে রাখবে, সবার আগে আমার ভিডিও পেয়ে যাবে। দেখো বন্ধুরা আমার পুরো কমপ্লিট,
আর কতটা নরম হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। খুব সুন্দর, কিন্তু এইভাবে তোমরা অবশ্যই ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।